কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আর শুভ সকাল বলে ভিডিওটা শুরু করব না, কারণ জানো তো বন্ধুরা, আজকে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করেছি। বেলা তখন ওই 10টা কি 11টার মতো। ওই মোবাইলের সমস্যার জন্য ভাবছিলাম এটা দিয়ে ভিডিও করব কি করব না, তো এই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু বেলাটা অনেকটাই হয়ে গেছে। জানি না কি যে হয়েছে, কাল রাত থেকে মেয়েটার এতটা জ্বর। বাড়ি থেকে তো ভালোই ছিল, ভালো বললে ভুল, ওই বাড়ি থেকে এসেছি সর্দি কাশি ছিল, জ্বরটা ছিল না। কিন্তু কালকে রাতে হঠাৎ করে ভীষণ জ্বর এসেছে। দেখতে পাচ্ছ মেয়েটা মানে চোখ খুলে দেখতে পারছে না, চোখ খুলতেই পারছে না। তো সকাল থেকে ও বিছানা থেকেও নামতে চাইছিল না। আগের জ্বরের ওষুধ ছিল ঘরে, ওইটা কিন্তু খাইয়ে নিয়েছি। আর এখন জ্বরটা তো অনেকটা আছে, তাই ভাবলাম ওর সাথে বসে থেকে একটু মাথায় জলপট্টি দিয়ে দিই, তাহলে হয়তো ভালো হয়ে যাবে। আর বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবে একদমই ভালো লাগে না। এমনিতেই তো সমস্যার শেষ নেই, সবাইকে সামলাতে সামলাতে আমি নিজেই ক্লান্ত, আজ আবার নতুন করে নতুন ঝড়। ওইদিকে কিন্তু আমার ভাতের জলটাও গরম হয়ে গিয়েছিল, তাই মেয়েটাকে মার কাছে দিয়ে চলে আসলাম কলপার চালগুলি ধোয়ার জন্য। কিন্তু এখন এসে দেখি যে চাল হয়তো একটু কম হবে, তাই কিন্তু আবার এক কৌটো এনে দিয়ে দিলাম। এই যে এখন ভাত রান্না করছি, এটা দিয়ে কিন্তু দুপুরবেলা, রাতের বেলা, এমনকি পরের দিন সকালবেলাও আমরা সবাই খেতে পারবো। অনেক বেশি করে একটু তরকারি পাতি রান্না করা হয়, ভাত বলো সব কিছুই। আমি দুঃখিত বন্ধুরা, কালকে আমি বলেছিলাম যে কালকে 7:30টায় সন্ধ্যায় আমি ভিডিও দেব, কিন্তু অনেক চেষ্টা করেছি বন্ধুরা, দিতে পারিনি। তোমরা তো অনেকেই জানো আমার মোবাইলটা চেঞ্জ হয়েছে, তো এই মোবাইলে অনেক কিছু নেই। একটা ভিডিও আপলোড দিতে গেলে যে মানে ভিডিও করেই দিয়ে দেব সেটা কিন্তু নয়। আমি মনে করি সবথেকে বেশি প্রয়োজন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি। তো আমার এই মোবাইলে অ্যাপসটা ছিল না, ওই যে ভিটমিট অ্যাপসটা হয় ওইটা ছিল না। তো মামার তো ভাইয়ের কাছ থেকে আবার অ্যাপসটা নিলাম, তারপর আবার নতুন করে মিউজিকগুলি ডাউনলোড করে, মানে সব কিছু মিলিয়ে অনেকটা ঝামেলার মধ্যে কিন্তু কালকে আর ভিডিও দিতে পারিনি। জমছে না, জমালে টিফিন বক্স না এই এমনি বাড়ি উঠে দিতে না, এই লস হচ্ছে। এই প্লাস্টিকের না, এটা রবার্ট বাটি, দেখেন রবার্ট। রান্না করছিলাম, হঠাৎ করে চেঁচামেচি শুনলাম, এসে দেখি যে চুলের যে একটা আঙ্কেল এসেছে। তো ওনার কাছ থেকে মা, মামি, মাসি সবাই মিলে কিন্তু চুল দিয়ে জিনিস নিয়ে নিচ্ছিল। তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদের ওইদিকে এরকম হয় কি না। কমেন্ট করে জানিও তো তোমাদের ওইদিকে এরকম চুল দিয়ে জিনিসপত্র দেওয়া হয় কি না। মোবাইলে জিনিস আছে মাসি, মোবাইলে রিমুভ করলাম তো 800 টাকা ঠিক করে মোবাইল আমার ঠিক পুরা মোবাইলে জিনিস আছে আলাদা আছে। অনেক খোঁজাখুঁজি করার পর এই যে এই হাঁড়িটা দিয়েছে। মা নিয়েছি বেশিরভাগ পছন্দ করে যে এখন ঘরে 2জন থাকবে, এত বড় হাঁড়িতে রান্না করে শুধু শুধু নষ্ট করার দরকার নেই। ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি, এটার মধ্যে 2জন রান্না করলে কিন্তু বেশ ভালোভাবে 2 বেলা চলে যাবে। তো এইদিকে দেখো বিছানাটার কি অবস্থা করে রেখেছে মেয়েটা। এই খেলনা বাটিগুলি মামি এনে দিয়েছে, বড় মামি মেয়েটাকে। তো যখন তখন যেখানে খুশি সেখানে কিন্তু এভাবে ফেলে রাখে। তো মেয়েটাকে না একটু শরীরটা মুছিয়ে দিয়েছি, শরীরটা ভালো লাগছে না, মা ওকে কুলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। তা আমি ভাবলাম এই বিছানায় ঘুম পাড়াবো, একটু বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে বিছানাটা একটু করে দিই, তাহলে এখানে কিন্তু মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিতে পারবে। একটা ভাই কমেন্ট করেছিল, তোমার ভাইয়ের ভিডিও থেকে না হয় তুমি টাকা পাওই না, কিন্তু এখন তো আবার নতুন করে তোমার মাকে দেখিয়ে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছো। মা পাগল হয়ে যাচ্ছে, বাড়িতে রাখতে পারবো না, এইসব ভিডিও দেওয়ার কি মতলব? তোমার তো টাকার দরকার, সত্যিই তুমি অনেকটা লোক। জানি না ভাই, আমি বা আমার ভাই বা আমার ফ্যামিলি তোমার কি ক্ষতি করেছে। তোমরা অনেকেই যারা আমাকে ঘৃণা করো, আমার ভালো সহ্য করতে পারো না, তারা এরকমভাবে মনে আঘাত দিয়ে কথা বলো। সত্যি এই কথাগুলি শুনে না আমার অনেকটা কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলছি। এইটা আমার ব্লগ চ্যানেল, আমার আরও একটা চ্যানেল আছে যেটার মধ্যে
মধ্যে আমি ফানি শর্ট ভিডিও শেয়ার করি প্রত্যেক দিন 10টা থেকে 12টা, ঠিক আছে। তো ওই চ্যানেলেও গিয়ে দেখো আমি ঠিকই একই মুহূর্তে আছি, এখন যেরকম কষ্টে আছি ওই মুহূর্তে কিন্তু থেকেও আমি ওই চ্যানেলে আমার ফানি শর্ট ভিডিওগুলি দেই, কারণ ওইটা আমার ব্লগ চ্যানেল নয়। পরিস্থিতি যেরকমই হোক না কেন ওইটাকে কিন্তু আমার হাসি মুখেই চালিয়ে দিতে হবে, আর এইটা আমার ব্লগ চ্যানেল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্লগ মানে জীবনে যা হচ্ছে না হচ্ছে, আমি কি করছি না করছি সমস্তটা ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের মাঝে শেয়ার করা। এটা আমার নিজের বক্তব্য, জানি না কার কীরকম লাগবে। তো আমার সাথে কি হচ্ছে, আমার কাছের মানুষগুলির কীরকম পরিস্থিতি আছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে যদি আমি টাকা নাও পাই এতে আমার কোনো আফসোস নাই। এখন মনে হচ্ছে যে আমার থেকে বেশি আফসোস হচ্ছে তোমাদের, যারা আমার ভালোটা একদমই সহ্য করতে পারো না। ঠিক আছে ভাই, তোমাকে আমি খারাপ কিছুই বলবো না, হয়তো তোমার কাছ থেকে এটা ঠিক মনে হয়েছে আমার ভিডিও দেখে যে আমি লোভী। হ্যাঁ, হতে পারে আমি লোভী। এখন যদি আমার বাবা মাকে, আমার স্বামী সন্তান, আমার প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে গেলে যদি লোভী হতে হয়, যদি রাস্তায় গিয়ে বিক্রি করতে হয়, সেটা করতেও আমি পিছু পা হব না। আমার কর্তব্য আমি যতদিন বেঁচে আছি আমাকে পালন করে যেতেই হবে। আর হ্যাঁ, এখানে আমারও ভুল আছে, আমি এখন থেকে আর কোনো বাজে কমেন্টের রিপ্লাই দেব না, এমনকি সেই কমেন্টগুলি রাখবও না, ডিলিট করে দেব, কারণ এই কমেন্টগুলি দেখলে খুব কষ্ট হয় আমার। মা যেহেতু মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে তাই আমি কিন্তু কয়েকটা কাপড় মেয়ের জমা হয়েছিল ওইগুলিকে একটু ধুয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এখন উনুনে আলু সিদ্ধ বসিয়ে এসেছি। ওই যে ডাঁটা দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করবে, তাই আলুগুলি সিদ্ধ হতে হতে আমি কিন্তু এদিকে ডাঁটাগুলি কেটে নিচ্ছি। আবার একটু যেতে হবে মামিদের ঘরে, মামাতো ভাই এসে বলছিল ওকে নাকি একটু তরকারি রান্না করে দিতে। এখন বাজে 12:22। তো মেয়েকে স্নান করাইনি, মেয়েকে কিন্তু শরীর হাত মুছিয়ে জামা কাপড় পাল্টে দিলাম। এখানে ভাত হয়ে গেছে আর উনুনে বসিয়েছি আলু সিদ্ধ, নিরামিষ রান্না করবে বলেছে, কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ আলুর দম। তো এখন কুমড়োর ডাঁটাগুলি কেটে নিলাম। আর বিছানার যা হাল হয়ে আছে, মানে জামা কাপড় মেয়ের খেলনাপাতি দিয়ে, তো এগুলিকে গুছাতে হবে। তার আগে যাব মামুর ঘরে। ওই যে মামুর ঘর, ওই যে মামুর ঘর। তো তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমার বাবার বাড়িটা ট্যুর দাও, তোমার বাবার বাড়িটা ঘুরে দেখাও, মামার বাড়ি কোথায়। তো সময় করে একদিন অবশ্যই দেব, যেহেতু মোবাইলের সমস্যা চলছে, দেখি কবে দিতে পারি। তো যা কথা হলো, যে ভাত তো হয়ে গেছে, এখন ভাই মানে মামার তো ভাই এসে বলছে যে বর্দি আমার তরকারিটা একটু রান্না করে দে না, মা বাড়িতে নেই। তো মামি গেছে বাজারে একটা দরকারে। তো এখন যাব মামার ঘরে, গিয়ে মাংস এনেছে, ওই তরকারিটা বসিয়ে এসে এখানে রান্না করব, আবার ওইখানে রান্না করব, এই করতে করতে বেলা চলে যাবে। রান্না করি তো ওই করে না কিছু শেয়ার করব না, কারণ ওই ঘরটায় অনেকটাই অন্ধকার দেখা যায় এমনিতেই, মানে মামার ঘরের কথা বলছি, এমনিতেই মোবাইলের সমস্যা। তো চলো এখন মোবাইলটা বসাবো চার্জে বসিয়ে যাই মামার ঘরে, এসে তারপর যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা গেছে সিম তুলতে, কালকে বাজারে নেবে। তো চলো দেখা হচ্ছে, মোবাইলটা তো চার্জ নেই, চার্জে বসাই। তো চলো দেখা হচ্ছে পরে। আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো যাই, মোবাইলটা চার্জে বসাই। মামি বাড়িতে নেই আর ভাই রান্না করতে পারে না, তাই ওই ঘরে কিছুটা কাজ এগিয়ে রেখে এখানে এসে কিন্তু সমস্ত কিছু কেটে তারপর শিলনোড়াতে বেটে এখন মাংসটা বসিয়ে দিয়েছি। এদিকে মাংসটা হতে হতে ওইদিকে কিন্তু আমি নিরামিষ তরকারিটা রান্না করে নেব। একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওটা আজকে প্রথমবার দেখলাম, অনেক ভালো লাগলো। আমিও ভেবেছিলাম এই কয়েকদিনের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নেব, কিন্তু তোমার ভিডিওটা দেখে আমি শিক্ষা পেলাম, এখন আর সেকেন্ড ইয়ার ফোন নেব না বোন। আর সত্যি গো, বিপদ যে কখন কোথা থেকে আসে বলাই যায় না। ভালো থেকো বোন, পরিবারের সবাইকে নিয়ে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। রাগ করো না দিদিভাই, তোমার নামটা এখন আমার খেয়াল নেই। তুমি অনেক ভালো থাকো পরিবারের সবাইকে নিয়ে, আর এভাবেই আমার পাশে থেকো। আজকে যেহেতু তাড়াতাড়ি উনুনে আর গ্যাসে রান্নাটা করে নিয়েছি, মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ঘুমিয়ে, প্রায় ওই 12টা-1টার আগে সমস্ত কাজ হয়ে গেছে। তাই ভাবলাম স্নান বান করে বসে না থেকে সবাইকে নিয়ে এই ঘরটাকে একটু গুছিয়ে নেই।
কারণ আজ বাদে কাল তো আমি বাড়িতে চলেই যাব। তো আমি থাকতে থাকতে যদি ঘরটাকে গুছিয়ে রাখি তাহলে হয়তো নিজের কাছে ভালো লাগবে। এখন মা বাবার মন কারোরই ভালো নয়, এখন সংসারের কাজকর্মে ওদের এতটাও মন বসবে না আর কি। তো ভাইয়ের যে বিছানাটায় ঘুমাতো সেই যে এটা খাট নয়, এটাকে আমরা খাটিয়া বলি। তো ওইটা অনেকটাই ভেঙে গেছে, এটাতে শোয়া যায় না, বসা যায় না। তো সবাই বলছিল যে ওই খাটটা বের করে নেওয়ার জন্য। তো এই যে দেখো এই বিছানাটায় ভাই ঘুমাতো, ভাই যেহেতু নেই সেই জন্য কিন্তু খাটিয়াটা বাইর করে নিচ্ছি। এটা কিন্তু কোনো কথাই না, আসল কথা হলো খাটটা ভেঙে গেছে, এটার মধ্যে না বসা যাচ্ছে না ঘুমানো যাচ্ছে। এতদিন ধরে এটা ছিল ভাই ঘুমাতো, কিন্তু এখন যেহেতু নেই তাই এই জিনিসটা কোনো কাজেই লাগছিল না, কিছু রাখা যায় না, কেউ ঘুমাতে পারে। তো সেজন্য ভাবলাম চলো সবাই মিলে ধরে খাটিয়াটাকে বের করে, ঘরে একটা ছোট্ট একটা চৌকি আছে, খাট কিন্তু নয়, এটা খাটিও নয়, ঘরে যেটা আছে চৌকি, ওইটাকে কিন্তু এই জায়গাটায় নিয়ে আর একটু দেখি এরকম কি করতে পারি, ঘরটাকে একটু অন্যরকম করব। কারণ এরকম থাকলে ঘরে আসলে সবারই মন খারাপ হয় যে আগে ভাইটা এরকম থাকতো, এরকম বসতো, মানে সবারই একটা স্মৃতি থাকে না, মানে চোখে ভাসে আর কি। পায়েলি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি অনেক ভালো গো, আর জানো তো ভগবান জানি না কেন ভালোদের কপালেই এত দুঃখ দেয়। কি করব বলো, কপালে যা আছে তা তো মেনে নিতেই হবে, এখন না মেনে তো আর চলা যায় না। ভাইয়ের সময় হয়েছে, ভাই চলে গেছে, এখন আমাদের সময় না হলে তো আমরা যেতে পারবো না। তো যেহেতু আমাদের বেঁচে থাকতেই হবে, তাহলে তো নিজেদের শক্ত করতেই হবে বলো। আর নিজে যদি শক্ত না হই তাহলে আমার মা বাবাকে কে দেখবে। দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। ঘরটাকে আমি আর মা দুজনে মিলে একটু সার্ফের জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু প্লাস্টার করানো না, অনেকটাই কিন্তু সিমেন্টের ধুলা ওঠে। আর যেহেতু এখান থেকে ওইখানে জিনিসগুলি সরিয়েছি, একটু ফাঁকা হয়েছে, তাই কিন্তু একটু ভালো করে সার্ফের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘর গুছানো আমার কমপ্লিট হয়েছে, এখন বাজে 3টা 50, প্রায় 4টা বাজতে চললো, মাত্র 20 মিনিট বাকি। তো এখন যাই গিয়ে, রৌদ্রটাও চলে গেছে, এখন বেড কভারগুলি যে ধুয়ে দিয়েছিলাম ওইগুলি নিয়ে আসি। আর অনেকটাই ঝাপসা আসে মোবাইলে, ক্যামেরাটা একটু মানিয়ে নিও। তো এখন বিছানা চাদরগুলি আনি, এনে ওই যে বিছানাটা গুছিয়েছি সরিয়ে ওইটার মধ্যে পাতবো। আর বিকেলে যে টুকটাক কাজকর্ম আছে ওইগুলি করব, যতটুকু পারি শেয়ার করব, কারণ তোমরা তো জানোই মোবাইলের সমস্যা, হাঁসের যন্ত্রণায় কথা বলা যায় না। তো চলো যাই, এখন যাচ্ছি একটু রাস্তার দিকে বেড কভার আনতে। ভেবেছিলাম এইটা বিছাবো, কিন্তু এটা সাদা তো তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, ভাইয়ের কাজ আসছে সামনে, মানুষ আসবে, তখন না হয় এইটা বিছাবো। এখন যেটা আছে, যেটা ধুয়ে দিয়েছি আর কি, ওইটাই কিন্তু মানে বিছানায় দিয়ে দেব। আর এদিকে দেখো বেলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, রোদটাও নেমে গেছে। মা একা একাই সবজি পারছে কালকে বাজারে বিক্রি করার জন্য। ঘরের কাজটুকু আমি আগে সেরে নিই, তারপর মার সাথে গিয়ে আমিও কয়েকটা সবজিপাতি তুলব। একা একা মানুষটা কাজ করছে, একবার ঘরে এসে করবে, একবার বাইরে করবে, সেই জন্য কিন্তু ঘরের কাজগুলি আমি গুছিয়ে নিচ্ছি। মাও মাঝে মধ্যে আসে, আমাকে একা করতে দেয় না। ভাই ভর্তা করেছিল, আমার জন্য একটু রেখে গেছে আর মার জন্য রেখে গিয়েছিল। এখন হালকা হালকা গরম পড়ছে, তো এখন দেখবে টক ঝাল মিষ্টিটা খেতে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালোই লাগে এইগুলি খেতে, আর সবাই মিলে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে এই ভাইটা ভর্তা করেছিল। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, নিজেদের মূল্যবান সময়টুকু দিয়ে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার কথা বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা প্রথম থেকেই আমার সাথে আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। সত্যি এখন নিজেকে একটু হলেও ভাগ্যবতী মনে হয়, কারণ এত এত মানুষের ভালোবাসা যে আমি পাবো কোনোদিন কল্পনাও করতে পারি। বিছানাটা অনেকটাই ছোট, একজনই ঘুমাতে পারবে। তো যাই হোক, এখানে এসে তো মানুষ বসতে পারবে, আর দুজন মানুষ
একটা দিয়েই চলে যাবে। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে কিন্তু চলে আসলাম জমিতে। মা একা একাই ছিম পাড়ছিল। সকালবেলা আবার এসে একটুখানি মরিচ মানে কাঁচা লঙ্কা আর কি তুলে গিয়েছিলাম। সব কিছু না আর ভিডিও ক্লিপ নিতে পারি না এখন, কারণ তোমরা তো জানোই মোবাইলটা অনেকটাই সমস্যার মধ্যে আছি। কোনো রকম মানে চ্যানেলগুলিকে রাখছি আর কি, কাজ তো করতেই পারি না। তারপরেও ওই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই জন্য কিন্তু একটু একটু করার চেষ্টা করি আর কি, তোমাদের সাথে শেয়ার করার। আমি জানি গো বন্ধুরা, আজকের ভিডিওটা অন্য দিনের মতো সুন্দর হবে না, গোছানো হবে না। কারণ কি বলতো, ভিডিওটা অন্য মোবাইল থেকে নেওয়া হয়েছে, ভিডিও ক্লিপগুলিও এতটা ক্লিয়ার দেখতে সুন্দর আসে না, আর কথাগুলিও ভালো শোনা যায় না। আর তার থেকে বড় সমস্যা যেটা হলো মিউজিকের সমস্যা। এটাতে কোনো কিছুই ডাউনলোড করা যাচ্ছে না। কয়েকটা মিউজিক দিয়েই আমি ভিডিওটা বানিয়েছি, তাই একটা মিউজিকই মোটামুটি অনেক সময় শুনতে পারবে। কি করব বলো তো, আমার আর কোনো উপায় নেই। তাই কিন্তু এভাবেই তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ নিয়ে আমার ছোট ছোট ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমরা আমার সবাই যারা যারা আমাকে ভালোবাসো সবাই কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় থাকো। কালকে যে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কথা দিয়েও আমার অনেকটা খারাপ লেগেছে, আমি অনেকটা চেষ্টা করেছি। মা বাবার মুখের দিকে আমি তাকাতে পারছি না। ভাইয়ের বাড়িতে আছি, কিন্তু ভাইয়ের ছবির দিকে দেখার মতো সাহস পাচ্ছি না। জানি না আমি কার কি ক্ষতি করেছি। ভাইয়ের মৃতদেহটা নিয়ে টাকা ইনকাম করছো, মার ভিডিও দেখিয়ে টাকা ইনকাম করছো, তুমি এতটা লোভী হয়ে গেছো। জানি না কোন অপরাধে এই কথাগুলি আমার শুনতে হচ্ছে এখন। আমি যে আজ নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছি তা কিন্তু নয়, আজ দেখতে দেখতে 3টা বছর হয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি সবাইকে যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি শখের বসে নয়, আমার প্রয়োজনে। আমরা দিন এনে দিন খাওয়া মানুষ। জানো তো বন্ধুরা, আমাদের জীবনটা না অনেক কষ্টে চলে। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও বাবা মার সুখ দেখতে পাইনি। এখন আমার ভাইটাকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে ভগবান। আমি কিভাবে ভালো থাকি জানি না, তোমরা তারপরও কেন আমাকে এত বাজে বাজে কমেন্ট করো। জীবনে একটার পর একটা এত ঝড় আসছে, যতই ভাবি আজকের দিনটা কষ্টে যাচ্ছে, কালকে হয়তো ভালো দিন আসবে, কিন্তু কোনো দিনই ভালো দিনের আশা আর দেখি না। তো মেয়েটাকে নিয়ে সারা দিন তো অনেক কষ্টে ছিলাম। যখন জ্বর কম ছিল না, সন্ধ্যার সময় আমি মেয়েটাকে নিয়ে মামিকে সাথে নিয়ে চলে আসলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে না আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটা এতটুকুই থাক। জানি না কার কি মনে আসবে এই ভিডিওটা দেখে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর অবশ্যই সবাই আমার পাশে থেকো। জানি না আবার কবে দেখা হবে, সবাই আমার পাশে থেকো, ভালো থেকো।